ঘরে প্রজাপতি, ফড়িং বা জোনাকি ঢুকলে আল্লাহ যে ৭টি ইশারা দেন, জানলে আপনার চোখে পানি আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো সেই ইশারাগুলো কি জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভূমিকা: আমরা অনেক সময় জীবনের ব্যস্ততায় ছোট ছোট ঘটনাগুলোকে তুচ্ছ করে দেখি, অথচ আল্লাহ তাআলা কুরআনে বারবার বলেছেন, এই বিশ্বজগৎ তার নিদর্শনে ভরপুর। বাতাসে দুলে ওঠা পাতা, আকাশে উড়ে যাওয়া পাখি, রাতের আধারে জ্বলজ্বলে জোনাকি কিংবা ঘরের ভেতর হঠাৎ ঢুকে পড়া একটি প্রজাপতি, এসব কিছুই কি কেবল কাকতালীয়? না, ইসলামের দৃষ্টিতে কিছুই অকারণ নয়। আল্লাহ যখন কাউকে কিছু বোঝাতে চান, তখন তিনি অনেক সময় ভাষা নয়, নিশানি, আয়াত পাঠান। আজ আমরা জানব, ঘরে প্রজাপতি, ফড়িং বা জোনাকি ঢুকলে আল্লাহ আমাদের জীবনে যে ৭টি গভীর ইশারা দেন, সেগুলো কি? এই ইশারাগুলো বুঝতে পারলে সত্যিই চোখে পানি চলে আসবে। ১. আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তিনি এখনও আপনাকে দেখছেন। হঠাৎ করে যদি আপনি লক্ষ্য করেন, ঘরের ভেতর একটি প্রজাপতি উঠছে, অথবা একটি ফড়িং এসে বসেছে, বা রাতে একটি জোনাকি আলো জ্বেলে ঘরের কোণে ঘুরছে, তখন প্রথম যে ইশারাটি আসে তা হলো, হে বান্দা, তুমি একা নও, আমি তোমাকে দেখছি। আল্লাহ বলেন, তোমরা যা করো আমি তার সবই দেখছি। সূরা হুজুরাত। অনেক সময় আমরা মনে করি কেউ আমাদের কষ্ট দেখছে না, কেউ আমাদের কান্না শুনছে না। ঠিক তখনই আল্লাহ তার সৃষ্টির এক টুকরো নিদর্শন পাঠিয়ে দেন, যেন তিনি বলতে চান, আমি আছি। ২. আপনার দোয়া শোনার পর আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। অনেক মানুষ বলেন, আমি কিছুদিন ধরে খুব মন খারাপ করে আছি, নীরবে কেঁদেছি, কাউকে কিছু বলিনি, শুধু আল্লাহকে বলেছি। ঠিক এই সময়ে যদি আপনার ঘরে প্রজাপতি বা জোনাকি আসে, এটা নিছক ঘটনা নয়, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি নীরব উত্তর। যেন আল্লাহ বলছেন, তোমার কান্না আমি শুনেছি, ধৈর্য ধরো। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ। এই ছোট প্রাণীগুলো যেন সেই স্বস্তির পূর্ববার্তা। ৩. আপনার জীবনে পরিবর্তনের সময় এসে গেছে, এটাই আল্লাহর ইঙ্গিত। প্রজাপতি কিভাবে জন্মায় মনে আছে? একটি গুটির ভেতরে বন্দি থাকে, তারপর কষ্ট সহ্য করে, অবশেষে রঙিন ডানা মেলে উড়ে যায়। ঠিক তেমনি, যদি আপনার জীবনে দীর্ঘদিন কষ্ট, ধৈর্য, অপেক্ষা চলে, আর এই সময়ে প্রজাপতি আপনার ঘরে আসে, তাহলে বুঝে নিন, পরিবর্তনের সময় খুব কাছাকাছি। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ। এই প্রজাপতি যেন সেই পরিবর্তনের নীরব সংবাদ। ৪. আল্লাহ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী। ফড়িং বা জোনাকি, এদের জীবন খুব ছোট, কিছু মুহূর্ত আলো ছড়ায়, তারপর মিলিয়ে যায়। এরা যেন আমাদের জীবনের একটি বড় শিক্ষা দিয়ে যায়, এই দুনিয়া চিরস্থায়ী নয়। আমরা যেসব কষ্টে ভেঙে পড়ি, যেসব দুঃখে হাহাকার করি, সেগুলোর স্থায়িত্ব খুব অল্প। আল্লাহ বলেন, এই পার্থিব জীবন তো খেলাধুলা ছাড়া কিছুই নয়। সূরা আনাম। জোনাকির ক্ষণিক আলো আমাদের মনে করিয়ে দেয়, আখিরাতই আসল। ৫. আপনার অন্তর এখনও নরম, আল্লাহ তাই আপনাকে ইশারা দিচ্ছেন। সব মানুষ এই ইশারা বুঝতে পারে না। যে মানুষ আল্লাহ থেকে অনেক দূরে, তার কাছে এগুলো কেবল পোকামাকড়। কিন্তু যার অন্তর জীবিত, যার চোখে এখনও আল্লাহর ভয় আছে, যার মনে এখনও প্রশ্ন জাগে, আল্লাহ আমাকে কি বোঝাতে চাইছেন, তাকেই আল্লাহ এমন সূক্ষ্ম ইশারা দেন। কুরআনে এসেছে, নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন তাদের জন্য যারা চিন্তা করে। আপনি যদি ভাবেন, তাহলে বুঝে নিন, আল্লাহ এখনও আপনাকে খুব ভালোবাসেন। ৬. আল্লাহ আপনাকে আশা হারাতে মানা করছেন। জোনাকি অন্ধকারে আলো জ্বালে, অন্ধকার যত গভীর, তার আলো তত স্পষ্ট। যদি আপনি জীবনের অন্ধকার সময় থাকেন, হতাশা, দুশ্চিন্তা, ভাঙা মন নিয়ে, আর ঠিক তখনই জোনাকি আপনার ঘরে আসে, তাহলে এটা স্পষ্ট ইশারা, হতাশ হোজো না। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হোজো না। সূরা জুমার। এই ছোট আলো যেন বলে, অন্ধকারের শেষ আছে। ৭. আল্লাহ আপনাকে তার দিকে ফিরে আসার ডাক দিচ্ছেন। সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারা, এই প্রাণীগুলোর আগমন হতে পারে তোবার ডাক। হয়তো আপনি অনেক দিন নামাজে গাফেল, হয়তো কুরআন খুলেন না, হয়তো অন্তঃশক্ত হয়ে গেছে। ঠিক তখনই আল্লাহ বলেন না, তিনি পাঠান একটি নীরব বার্তা, ফিরে এসো। প্রজাপতি, ফড়িং বা জোনাকি, এরা কথা বলে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি অনুভূতি রেখে যায়। যদি আপনার হৃদয়ে কাঁপন লাগে, চোখ ভিজে আসে, তাহলে বুঝে নিন, এই ডাক আপনার জন্যই। উপসংহার: আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন, কখনো কুরআনের মাধ্যমে, কখনো দোয়ার জবাবে।
আবার কখনো তার সৃষ্টির ক্ষুদ্র নিদর্শনের মাধ্যমে ঘরে ঢুকে পড়া একটি প্রজাপতি বা জোনাকি, হয়তো কারো কাছে তুচ্ছ, কিন্তু কারো জীবনে এটা হতে পারে আল্লাহর বিশেষ বার্তা। আজ থেকে এসব ঘটনাকে অবহেলা করবেন না, চিন্তা করুন, অনুভব করুন, আর আল্লাহর দিকে ফিরে যান। যখন এই নিদর্শনগুলো বারবার দেখা যায়, তখন কি করবেন? অনেকেই বলেন, একবার না, বারবার এমন হচ্ছে, বারবার প্রজাপতি ঢুকছে, বারবার রাতে জোনাকি চোখে পড়ছে। ইসলামের আলোকে কোনো কিছু বারবার ঘটলে সেটাকে আর সাধারণ ঘটনা বলা যায় না। আল্লাহ তখন বান্দার দৃষ্টি আকর্ষণ করতে চান। এই সময়ে 3টি কাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, নীরবে আল্লাহকে স্মরণ করুন, ভয় পাওয়ার কিছু নেই। এই প্রাণীগুলো অকল্যাণের চিহ্ন নয়, বরং এগুলো আল্লাহর রহমতের বার্তা। মনে মনে বলুন, ইয়া আল্লাহ, তুমি আমাকে কি বোঝাতে চাইছ? এই প্রশ্নটাই ইবাদত হয়ে যায়। দ্বিতীয়ত, নিজের অন্তরের দিকে তাকান। এই সময়ে নিজের জীবন একটু পর্যালোচনা করুন। আপনি কি কষ্টে আছেন? আপনি কি কারো জন্য খুব কাঁদছেন? আপনি কি কোনো সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তায়? অনেক সময় আল্লাহ ইশারা দেন তখনই, যখন বান্দা ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তৃতীয়ত, ছোট হলেও একটি পরিবর্তন শুরু করুন। সেই দিনই হয়তো বড় পরিবর্তন সম্ভব নয়, কিন্তু একটি ছোট কাজ, এক রাকাত নফল নামাজ, এক আয়াত কুরআন, এক ফোঁটা চোখের পানি, এগুলোই আল্লাহর কাছে অনেক বড়। যারা এই ইশারা বুঝে ফেলেছে, তাদের জীবনে কি পরিবর্তন আসে? অনেকে বলেন, আমি এই ঘটনাগুলো অবহেলা করিনি, আমি আল্লাহর কাছে ফিরে গিয়েছিলাম। ফলাফল কি হয়েছে জানেন? দীর্ঘদিনের অস্থির মন শান্ত হয়েছে, হারানো আশা আবার জেগেছে, দোয়ার উত্তর অপ্রত্যাশিতভাবে এসেছে। কিছু মানুষ জীবনের ভুল সিদ্ধান্ত থেকে ফিরে এসে, কারণ আল্লাহ বলেন যে আমার দিকে 1 কদম আসে, আমি তার দিকে 10 কদম যাই। এই ইশারাগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে একটি নরম ডাক, জোর করে নয়, ভালোবাসা দিয়ে। সাবধানতা, কুসংস্কারে পড়বেন না, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার। ইসলাম কখনো কুসংস্কার সমর্থন করে না। এই প্রাণীগুলোকে ভবিষ্যৎবাণী বা অশুভ লক্ষণ মনে করা ঠিক নয়। এগুলো হলো আত্মসমালোচনার সুযোগ, আল্লাহকে স্মরণ করার উপলক্ষ, হৃদয় জাগ্রত করার মুহূর্ত। সব ভালোমন্দ আল্লাহর হাতে। এই নিদর্শনগুলো শুধু আমাদের মনে করিয়ে দেয় তিনি খুব কাছে আছেন। শেষ কথা, হয়তো আজ রাতে আপনার ঘরের আলো নিভে যাওয়ার পর একটি জোনাকি উড়ে আসবে, হয়তো সকালে একটি রঙিন প্রজাপতি আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে। সেই মুহূর্তে থেমে যান, 1 সেকেন্ড হলেও আল্লাহকে স্মরণ করুন। হয়তো সেই 1 সেকেন্ডই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় হয়ে উঠবে। আল্লাহ আমাদের অন্তরকে এমন নিদর্শন বোঝার তৌফিক দিন, আমিন। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।